হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো চিকেন দিয়ে চানা মশলা রেসিপি। দেখো আমি চানা মটরটা কিছুক্ষণ ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো এখানে কিছুটা আলু নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার কিছুটা এখানে চিকেন নিয়ে কেটে নিয়েছি। এটা দেখো পুরো বোনলেস চিকেন রয়েছে এখানে। এবার এখানে আমি দেখো কিছুটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। এবার এখানে আদা রসুনের পেস্ট আমি করে নিয়েছি। আমি দেখো কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, বাট আমি সর্ষের তেলটা অ্যাভয়েড করি, খাই না, তো সেক্ষেত্রে আমরা সাদা তেলে ইউজ করি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। দেখো আলুগুলো ছেড়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার টমেটো কুচিটাও আমি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা হালকা লাল হতেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা আর আলুটা একসাথে ভাজা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো ভালো রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে ভালো মতো। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম সেই বাটিটা থেকে, আমি জলটা বাটিটা মশলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেখো আমি ভালো করে মশলাটা চিকেনটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা কাবলি চানাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো, মশলাটার সাথে মিশিয়ে নেবো ভালো করে। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি খুব পাতলাও করব না আর খুব ঘনও করব না তরকারিটা, তো আমি সেই বুঝেই জলটা দিয়েছি। এবার দেখো আমি নেড়ে চেড়ে নিয়ে জিনিসটা ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখো বেশ অনেকটা ফুটে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। আমি আবার নেড়ে নিলাম কিছুটা। নেড়ে নেওয়ার পর ওর ওপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেবো, তো মশলাটা আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে যায়। দেখো আমার তরকারিটা রেডি।